নমস্কার। আজকে রেলওয়ে জার্নির খুব ইম্পর্ট্যান্ট একটা রুট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর অবধি। হাওড়া থেকে ব্যাঙ্গালোর অবধি ডাইরেক্ট ট্রেনের ক্ষেত্রে আমরা তৎকাল রিজার্ভেশন বুকিংয়ের সময় দেখেছি যে উইদিন 1 মিনিট টিকিটস ওয়েট লিস্টেড হয়ে যায়। তো সেই প্রবলেমটাকে ফিক্স করার জন্য একটি স্পেশাল রুট ব্রেক জার্নির মাধ্যমে স্পেশাল রুট আমরা আজকে অ্যানালাইজ করেছি। তো সেইটা নিয়ে আলোচনা হবে আজকে। হাওড়া থেকে ব্যাঙ্গালোর ডাইরেক্ট না গিয়ে আমরা যদি হাওড়া থেকে উড়িষ্যার ভুবনেশ্বরে যাই এবং তারপর ভুবনেশ্বর থেকে অ্যাভেলেবেল প্রচুর ট্রেন রয়েছে এসএমভিভি ব্যাঙ্গালোরের। হাওড়া থেকে ব্যাঙ্গালোরের যে ট্রেনগুলো যায় সেগুলো তো ভুবনেশ্বরের ওপর দিয়েও যায়। সেখান থেকে হাওড়ার থেকে ব্যাঙ্গালোরের তো কিছু ট্রেন পাওয়া যাবেই, তার সাথে সাথে ভুবনেশ্বর থেকেও বেশ কিছু ট্রেন ডাইরেক্ট ব্যাঙ্গালোর অবধি যায় এবং নর্থ ইস্টেরও কিছু ট্রেন রয়েছে, সেগুলো যায়। সেগুলোই আজ আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখুন। এই যে আমি এখন ভুবনেশ্বর থেকে প্রথমে এসএমভিভি ব্যাঙ্গালোর অবধি দেখাই। একটা র্যান্ডাম ডেট সিলেক্ট করলাম 2 ফেব্রুয়ারি। এই যে এসএমভিভি দুরন্ত এক্সপ্রেস, তারপর হামসাফার এক্সপ্রেস, ঠিক আছে। হামসাফার এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়ে নর্থ ইস্ট থেকে। আমি এসএমভিভি দুরন্তর কথা বলছি, এটা হাওড়া থেকে ছাড়ে। যেটা তো হাওড়া থেকে ছাড়ছেই, এটা বাদ দিয়ে যে বিবিএস এসএমভিভি এসএফ, যেটা ভুবনেশ্বর ব্যাঙ্গালোর সুপারফাস্ট 12845, এই ট্রেনটা আমরা পেয়ে যাচ্ছি। যদি এটা শুধুমাত্র রবিবার জার্নি করে, এটা একটা অপশান আমাদের থেকে যাচ্ছে। হামসাফার এক্সপ্রেস যেটা আগরতলা থেকে ছাড়ে, এটা এনজেপি মালদা টাউনের উপর দিয়ে হয়, ঠিক আছে। এই ট্রেনটা পেয়ে যাচ্ছি আমি ভুবনেশ্বর থেকে, ঠিক আছে। এছাড়াও এতগুলো ট্রেনস রয়েছে আমাদের ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর, এবং সেই ট্রেনগুলোতে তৎকাল ট্রাই করলে এমন কিছু বেশি কঠিনও না, পাওয়া যায়। এটা ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর দেখালাম। এবার দেখাবো হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি। হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি টিকিট বুকিং খুবই সহজ। হাওড়া থেকে ভুবনেশ্বর অবধি টিকিট বুকিং খুবই সহজ, কারণ এখানে টিকিটের প্রেশার তুলনামূলক অনেক কম, এবং যেখানে তৎকালে তো পাওয়া যায়, তার সাথে সাথে কপাল ভালো থাকলে কারেন্ট রিজার্ভেশনও ছেড়ে দেয় বেশ কিছু ক্ষেত্রে। তো এই একটা স্পেশাল রুট যেটা যে অ্যানালাইজ করা হলো, যে হাওড়া থেকে ব্যাঙ্গালোর ডাইরেক্ট না গিয়ে যদি আমরা ব্রেক জার্নি করি হাওড়া থেকে ভুবনেশ্বর, এবং তারপর ভুবনেশ্বর থেকে প্রচুর অ্যাভেলেবেল ট্রেনস রয়েছে আপ টু এসএমভিভি ব্যাঙ্গালোর, তাহলে কিন্তু আমরা আমাদের মানে রিজার্ভেশন নিয়ে আমাদের জার্নিটা সফল হবে। এটাই ছিল আজকের ভিডিও।